ফের অ্যাকশন মোড়ে ইডি। ইতিমধ্যেই রাজ্যের 10টি জায়গায় সাত সকালেই ইডি আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন, যেটা জানা যাচ্ছে যে আর্থিক প্রতারণায় এবার অ্যাকশন মোডে ইডি। 100 কোটি টাকার প্রতারণা ও তছরূপের মামলা, দুর্গাপুর, রানাঘাট সহ রাজ্যের 10টি জায়গায় তল্লাশি। বেসরকারি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে তদন্তে ইডি। স্কিমের মাধ্যমে 100 কোটি তোলার অভিযোগ রয়েছে। পুলিশে এফআইআর করা হয়েছে 20 কোটি টাকার প্রতারণায়, কিন্তু 100 কোটি টাকার আর্থিক প্রতারণা এমনটা দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপনাদের আরও একবার জানাই যে আর্থিক প্রতারণায় সাত সকালে অ্যাকশন মোডে ইডি আধিকারিকরা। 100 কোটি টাকার প্রতারণা ও তছরূপের মামলা, দুর্গাপুর, রানাঘাট সহ রাজ্যের 10টি জায়গায় তল্লাশি। বেসরকারি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। স্কিমের মাধ্যমে 100 কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে, যদিও পুলিশের এফআইআরে 20 কোটি টাকার প্রতারণা উল্লেখ, কিন্তু ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে যে 100 কোটি টাকা আর্থিক প্রতারণা হয়েছে। রাজ্যের 10টি জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে ইডি আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন। বেসরকারি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে এই তদন্তে ইডি আধিকারিকরা। 100 কোটি টাকার প্রতারণা ও তছরূপের মামলা, আর্থিক প্রতারণায় সাত সকালে অ্যাকশন ইডি। 100 কোটি টাকার প্রতারণা ও তছরূপের মামলা, দুর্গাপুর, রানাঘাট সহ রাজ্যের 10টি জায়গায় তল্লাশি। বেসরকারি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। স্কিমের মাধ্যমে 100 কোটি টাকা তোলার অভিযোগ, যদিও পুলিশের এফআইআরে 20 কোটি টাকার প্রতারণা হয়েছে এমনটাই উল্লেখ করা হয়েছে, কিন্তু ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে যে 100 কোটি টাকার আর্থিক প্রতারণা হয়েছে। সাত সকালেই রাজ্যের 10টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। বেসরকারি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, আর্থিক প্রতারণায় এবার অ্যাকশন মোডে ইডি। নদিয়ার তাহিরপুর থানার কালিনানপুরে একদম সাত সকালে ইডির হানা, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সহযোগে। যেটা জানা যাচ্ছে যে শুভ্রকান্তি ওরফে বাবাই, তার বাড়িতে এই ইডি তল্লাশি অভিযান চালায়, সকাল থেকে চলছে। যদিও সে পলাতক গত 2 বছর ধরে, তার বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় প্রতারণার অভিযোগ রয়েছে। কারণ সে একটি সংস্থা খুলেছিল, যে সংস্থার মাধ্যমে টাকা অনেক অল্প দিনেই ডবল করে দেওয়া, অর্থাৎ মানি মার্কেটিং এ একটা ফাঁদ সে ফেলেছিল, এবং যার কারণে কিন্তু কয়েকশো হাজার গ্রাহক তার প্রতারণায় পা দেয় এবং সে প্রতারিত হয়। সেখানে কয়েকশো কোটি টাকা, প্রায় 1000 কোটি টাকার বেশি সে প্রতারণা করে, এবং সে বাইরে অর্থাৎ বিদেশে পালিয়ে রয়েছে। পাশাপাশি এই ঘটনায় তদন্তে নেমে ইডি তার বাড়িতে তল্লাশি অভিযান চালায়। সেখানে হয়তো খুঁজে দেখছে, বা তার পরিবারের আর কেউ যদি থাকে সদস্যরা অন্যান্য, তাদের খোঁজ চালাচ্ছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে ওই বাবায়ের খোঁজ চালানোর জন্য, এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তার বিরুদ্ধে কিন্তু এই তছরূপের প্রতারণার অভিযোগ রয়েছে। ধন্যবাদ সুমন। আপনাদের আরো একবার জানাই যে আর্থিক প্রতারণায় সাত সকালে এই যে অ্যাকশন মোডে 100 কোটি টাকার প্রতারণা ও তছরূপের মামলা, এবং এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের আরো এক প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ রয়েছে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, দুর্গাপুরেও তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। একেবারে স্বপ্না, দেখো এই যে মল্লিক, দিগন্ত মল্লিক, যার বাড়িতে এখানে তল্লাশি চলছে, তুমি জানো যে ক্রিপ্টোকারেন্সি এবং স্টকে বিনিয়োগ করিয়েছিল এই সংস্থা, তারই সংস্থা ফেয়ারলি প্লেসে তার সংস্থার দপ্তর ছিল, এবং একটা চক্র তারা কাজ করত। প্রায় 700 কোটি টাকার একটা যে সাইফন হয়েছে, এই টাকা বিনিয়োগকারীদের থেকে তুলে তা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এবং এই যে দিগন্ত মল্লিক, এর আগেও ডাইরেক্টরেট অফ ইকোনমিক অফেন্স ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তদন্তের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, পরে সে ছাড়া পায়, এবং তারপরে সম্প্রতি তার অ্যাকাউন্টে খুব বড় টাকার লেনদেন হয়েছে বলে জানতে পারে ইডি, এবং তারপরেই আজকে তার অন্ডালের এই সুভাষপল্লীর যে বাড়ি, এই বাড়িতে ইডির আধিকারিকরা আছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে, এবং তারপরেই সকাল 8টা থেকে সেই তল্লাশি শুরু হয়। এখনো পর্যন্ত তল্লাশি চলছে, যদিও ইডির পক্ষ থেকে এ নিয়ে কোনো কথা বলা হয়নি। কিন্তু আমরা যেটা জানতে পারছি যে দুবাইতে বসে রয়েছে জনৈক শুভ্রকান্তি নাগ, যে এই চক্রের মূল মাথা, এবং তারই বিশ্বস্ত অনুগামী হিসেবে এই
দিগন্ত মল্লিক ওরফে রাম মল্লিক কাজ করত এবং তারা একটা নেটওয়ার্ক গড়ে তুলেছিল এবং সেই নেটওয়ার্কে সমাজ মাধ্যমে তারা বিজ্ঞাপন দিয়েছিল এবং তার মাধ্যমেই এই স্টক এবং ক্রিপ্টোতে তারা বিনিয়োগ করিয়েছিল। প্রায় 700 কোটি টাকা বিনিয়োগ করিয়ে সেই টাকা ধাপে ধাপে এই দেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ। এবং এই শুভ্রকান্তি নাগের বিরুদ্ধে ইতিমধ্যেই ইন্টারপোলে নোটিশ করা হয়েছে এবং ইন্টারপোলের মাধ্যমে লুকআউট নোটিশ জারি করে তাকে ধরে আনার সর্বরকম প্রচেষ্টা করছে ইডি। কিন্তু এই যে এত বড় একটা টাকার সাইফন, অর্থাৎ যেটা যেভাবে মানি লন্ডারিং এর অভিযোগ রয়েছে, সেই ভিত্তিতেই কিন্তু ইডির এই তল্লাশি। স্বপ্না। ধন্যবাদ বিশ্বজিৎ।